এবার তুমিও যদি আমার কথা বুঝতে না পারো তো তাহলে আমি যাই কোথায় বলো তো? আয়ুষ স্যার, বড় বৌদি, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আপনারা সকলে অনেক কথা বললেন। আমি তো চাকর মানুষ, তাই সবার সামনে তো আমার কথা বলা বারণ। কিন্তু বৌমনির এই নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। আর তাই আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি, কারণ আজকের পর যদি আমি কোনো কথা না বলি তাহলে ওপরওয়ালার কাছে আমি কি জবাব দেবো বৌদি? এই ঘরে আজ সকালে বৌমনি ছাড়া আরো একজন এসেছে, সেটা ছোট মেম সাহেব। কি দাদা দাদা দাদা, আমি তো আয়ুষের খবর নিতে এসেছিলাম। কেমন আছে আয়ুষ? আর কথা বাড়িও না ভগীরথদা, রিপোর্টটা আগে আসুক। এই ঘরে ঢোকা মানে তো এই না যে কাকিমুনি আয়ুষ ক্লাসে বিষ মিশিয়েছে। তাই আগে থেকে কিছু বলো না। এমনও তো হতে পারে যে ফিঙ্গারপ্রিন্টে দেখা গেল যে আমি আয়ুষ ক্লাসে বিষ মিশিয়েছিলাম। নিজের স্বামীকে খুন করে তার সম্পত্তি নিয়ে নিজে নতুন জীবন শুরু করবে বলে? হতে পারে, প্রমাণ ছাড়া তো কিছুই বলা যায় না। তাই প্রমাণের জন্য আর একটু অপেক্ষা করি আমরা। আমি কিছু ভুল বললাম আয়ুষ? এতক্ষণ তো আমাকে এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছিল, তাই না? সোহা ঠিক 4 দিন পর আজও আমাকে ফোন করেছে। এই 4টে দিন আমিও প্রাণপণে ভুলে থাকতে চেয়েছি সোহাকে, সোহার কথা। অন্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছি। এখন আমার একমাত্র কাজ ফিল্মটা ভালো করে রিলিজের ব্যবস্থা করা। সেই কাজটা অনেকটা এগিয়েছি। সোহাকে দেওয়া আমার এই উপহারটুকু সোহা হয়তো এই জীবনে কখনো ভুলতে পারবে না। আয়ুষ তাকে সব দিলেও এই উপহার দিতে পারেনি। অন্তত আমিই প্রথম ওকে উপহার দিয়েছি। আর বাকি সব ক্ষেত্রেই আয়ুষ প্রথম থাকবে, কিন্তু এই একটা ক্ষেত্রে আমিই থাকবো প্রথম, অথবা একমাত্র। কিন্তু কি করব এখন? ধরবো সোহার ফোনটা? এত কষ্ট করে তৈরি করা সংযম একটা ফোনেই শেষ হয়ে যাবে। কিন্তু সোহাকে ও বাড়িতে রেখে আসার পর ওখানে ও কেমন আছে, সবকিছু ঠিকঠাক চলছে কিনা, অত প্রতিকূলতার মধ্যে ও নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা, সেটা জানা তো আমার কর্তব্য। ফোনে রিং হয়ে যাচ্ছে, তবু ফোনটা কেন ধরছে না? শুনেছিলাম যে একদিনের জন্য মুম্বাই যাবে, নিশ্চয়ই ফিরে এসেছে। 4 দিন পেরিয়ে গেছে আমি ও বাড়ি থেকে চলে আসার। কই একবারও তো ফোন করে আমার খোঁজ নিল না।
অবশ্য আমিও ফোন করিনি, কিন্তু ও তো জানে আমি আমি কিসের মধ্যে আছি। সব জানার পরেও কিন্তু ফোনটা এখন ধরলো না কেন? আরেকবার করে দেখবো। যাক, ফোনটা কেটে গেল। কেটে যখন গেছে তখন আমি নিজে থেকে ফোন করব না সোহাকে। ভালো থাকো সোহা, তুমি তোমার নিজের মানুষের কাছে ফিরে গেছো, যা তোমার আসল জায়গা সেখানে ফিরে গেছো। তাই তোমার যত কষ্টই থাক, তোমার নিজের মানুষ ঠিক সেই কষ্ট তোমাকে ভুলিয়ে দেবে। সোহা, সোহা আবার ফোন করছে। না না, তার মানে নিশ্চয়ই কোনো জরুরি কারণে, নাহলে এতবার ফোন করছে। দেখি। হ্যালো। তখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? কলটা মিস করে গেছি। বলো। তোমার তো ওইটুকুই কাজ ছিল যে আমাকে এ বাড়িতে পৌঁছে দেওয়া। তারপর তো তোমার আর কোনো দায়িত্ব নেই। তাই এই 4 দিনে তোমার একবার আমাকে ফোন করার কথা মনে হয়নি। এই সোহা, তুমিও তো আমাকে ফোন করতে পারতে, করোনি। নিশ্চয়ই দরকার হয়নি। আর এখন নিশ্চয়ই ফোন করেছো কোনো দরকারে। বলো। আসলে আমি একটু বেরিয়েছি, একটা জায়গায় পৌঁছতে হবে, একটু টাইমলি, তো তাই একটু তাড়া আছে। তারা যখন আছে তখন থাক, তুমি যখন ফ্রি হবে বলবে, তখনই কথা বলবো। না না, তোমার প্রয়োজনীয় কথা আমি নিশ্চয়ই শুনতে পারবো। বলো। এখন বাড়ির লোক আমাকে সন্দেহ করছে। আমি নাকি আয়ুষের জুসের মধ্যে বিষ মিশিয়েছি। হোয়াট? হ্যাঁ, আর সেই জন্য ওই জুসের বাকি অংশটা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। কাল রিপোর্ট বেরোবে। কেমন কপাল দেখো আমার, শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এই অপবাদটা দিতে চাইল না যে আমি নাকি আয়ুষকে খুন করতে চাই। আর শুধু আমাকে একা সন্দেহ করছে না এরা, এদের ধারণা যে তুমি আর আমি প্ল্যান করে নাকি এই কাজটা করেছি। আমরা দুজন প্ল্যান করে আয়ুষকে খুন করতে চাইছি, আর তারপর আয়ুষের প্রপার্টির অংশ নিয়ে আমি আবার তোমার কাছে ফিরে যাব। আয়ুষ কি বলছে? আয়ুষ প্রতিবাদ করেছে। ও অন্তত এই কথাটা বিশ্বাস করেনি। ও আজ বিশ্বাস করেনি, কিন্তু কাল যে বিশ্বাস করবে না তার তো কোনো মানে নেই। কাল যদি রিপোর্টে পয়জন আসে, সে কাজটা যেই করুক না কেন, তার দায় তো আমার ঘাড়ে এসে পড়বে। দায়টা যাতে তোমার ঘাড়ে এসে না পড়ে, তার জন্য যা সত্যি তা খুঁজে বের করতে হবে। কিন্তু কি করে প্রমাণ করবো যে এই কাজটা আমি করিনি? সেটাই ভাবছি। বাট ইউ ডোন্ট ওয়ারি, তুমি প্লিজ টেনশন করো না। আয়ুষ যতক্ষণ তোমার পাশে আছে, তোমার কোনো চিন্তা নেই। এখানে এসে এত অসুবিধা হবে জানলে, এত জটিলতা হবে জানলে আমি সত্যি এখানে আসতাম না। নাকি এই পৃথিবীতে ভালোবাসার জন্য যা খুশি করা যায়, আর তুমিও ঋষিকে ভালোবাসো বলে এতটা ঝুঁকি নিতে পারলে? এমনকি তোমাদের পথের কাঁটা আয়ুষকেও সরিয়ে দিতে তোমার হাত কাঁপলো না তুতুল? আয়ুষ! আর তোমার বাঁচার কোনো উপায় নেই তুতুল। চোখের তারা